জয় রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পৌরাণিক মূলত ব্রতকথার এক নতুন আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মোক্ষদা একাদশী 2025 সালে কবে পড়েছে, এই দিনে আমরা ঠিক কী কী নিয়ম পালন করব এবং বৈদিক পুরাণ ভিত্তিক অন্তরে মোক্ষদা একাদশী এতটা গুরুত্বপূর্ণ দিন কেন রয়েছে। এই দিনে সাধারণ থেকে সাধারণতম কাজ আমাদের সম্পূর্ণ জীবন চলচ্চিত্রকে কিন্তু নির্দেশ করে। তো সেক্ষেত্রে আজকের এই পর্বে আলোচনা করব এই যে একাদশী তিথি কবে পড়েছে, একাদশী তিথি ঠিক কটা থেকে ঢুকছে, কটা শেষ হবে, পাশাপাশি এই দিনের জন্য পারণ বেলা বা পারণ মুহূর্ত কখন রয়েছে, অর্থাৎ টোটাল টাইম জোনের ব্যাপারে আমরা জানবো। তারপরে শ্রবণ করব আমরা এই মোক্ষদা একাদশীর ব্রতকথা, যে ব্রতকথা শুনলে পরে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়, জীবনে ফিরে একান্তই সুখ শান্তি এবং উর্বরতা, পাশাপাশি যত রকমের সাংসারিক জ্বালা সাংসারিক সমস্যা এছাড়াও রোগ ব্যাধি যাই থাকুক না কেন, এই ব্রতকথা শ্রবণ এবং জপের মাধ্যমে কিন্তু আপনারা এক সুনিশ্চিত এবং সুফল জীবন কিন্তু লাভ করতে পারবেন। এতটাই পাওয়ারফুল এই মোক্ষদা একাদশী। তাই বন্ধুগণ, অতি বিলম্ব না করে চলুন সবার প্রথমেই জেনে নিই টাইম জোন সম্পর্কে। তো বন্ধুগণ, সবার প্রথমে বলি 2025 সালে মোক্ষদা একাদশী পড়েছে আগামী 1 ডিসেম্বর। একান্তই কিন্তু এই মোক্ষদা একাদশী পালন হবে। একাদশী তিথি শুরু হচ্ছে বা একাদশী তিথির বেলা শুরু হচ্ছে আগামী 30 নভেম্বর 2025 রাত্রি 9:29 কিন্তু শুরু হচ্ছে একাদশী তিথি। একাদশী তিথির সমাপ্তি বেলা হচ্ছে 1 ডিসেম্বর 2025 সন্ধ্যা 7:01 কিন্তু সমাপ্তি হচ্ছে একাদশী তিথি। এরপরে বিষয়টি হচ্ছে পারণ বেলার সময়, অর্থাৎ পারণ ভঙ্গের সময় কখন রয়েছে। এটি রয়েছে আগামী 2 ডিসেম্বর 2025 সকাল 6:51 থেকে সকাল 9:08 মধ্যে কিন্তু পারণ মুহূর্ত রয়েছে। এই সময়কালে ন্যূনতম আপনারা যে কোনো খাদ্য বা জল অন্ন গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করবেন এবং ব্রত পালন করার পর নিজেদের সুস্বাস্থ্য জীবন সুনিশ্চিত করবেন। তো বন্ধুগণ, আসুন এরপরে শ্রীহরি শ্রী বিষ্ণুর নাম নিয়ে আমরা সম্পূর্ণ ব্রতকথা শ্রবণ করি। নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রীহরি, নম শ্রীহরি, নম শ্রীহরি। মোক্ষদা একাদশী ব্রতকথাটি ধর্মরাজ যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের কথোপকথনের মাধ্যমে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেন, প্রাচীনকালে চম্পক নগরী নামে এক রাজ্যে বৈখানস নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন। তিনি তার প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তার রাজ্যে বেদজ্ঞ ব্রাহ্মণ এবং গুণী জনেরা শান্তিতে বসবাস করতেন। এক রাতে রাজা বৈখানস এক দুঃস্বপ্ন দেখেন। তিনি দেখেন যে তার প্রিয় পিতা নরকে অত্যন্তই কষ্ট পাচ্ছেন এবং যন্ত্রণার মধ্যে তিনি পুত্রের কাছে মুক্তির জন্য কাতরভাবে প্রার্থনা করছেন। এই স্বপ্ন দেখে রাজা অত্যন্তই বিচলিত ও দুঃখিত হন। সকালে উঠে রাজা সেই বিদ্বান ব্রাহ্মণদের কাছে ছুটে যান এবং নিজের স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করে অশ্রুসিক্ত নয়নে জানতে চান, হে দ্বিজগণ, আমার পিতার মুক্তির জন্য আপনারা কোনো এমন তপস্যা, দান বা ব্রতের কথা বলুন যার মাধ্যমে আমি পিতৃ ঋণ মুক্ত হতে পারি। আমার সমস্ত শরীর এখন এই দুঃখে দগ্ধ হচ্ছে। তখন ব্রাহ্মণগণ রাজাকে বলেন যে এই সমস্যার সমাধান খুঁজে বের করবার জন্য রাজা যেন মহাজ্ঞানী পর্বত মুনির আশ্রমে যান। মুনি ত্রিকালদর্শী, তাই তিনি পথ দেখাতে পারবেন। ব্রাহ্মণদের পরামর্শ অনুযায়ী রাজা পর্বত মুনির আশ্রমে গেলেন। মুনি ধ্যানযোগে রাজার পিতার পূর্বজন্মের পাপকার্য সম্পর্কে জানতে পারেন। মুনি রাজাকে বলেন যে পূর্বজন্মে তোমার পিতা নিজ পত্নীদের মধ্যে ভেদ বুদ্ধি করেছিলেন এবং তার এক পত্নীর অনুরোধ রক্ষা করেননি। সেই পাপের ফলেই তিনি নরক যন্ত্রণা বা নরক যাতনা ভোগ করছেন। তখন রাজা বিচলিত হয়ে জানতে চাইলেন যে তাহলে কিভাবে তার পিতা, অর্থাৎ কিভাবে আমার পিতা এই পাপ থেকে মুক্তি পেতে পারেন। হে মুনিবর, তুমি বলে দাও।
মুনিভর তখন রাজাকে মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করতে আদেশ দেন। মুনি আরও বলেন যে এই ব্রত চিন্তামণির মতো সকল ইচ্ছা পূরণকারী এবং এর পূর্ণফল পিতৃপুরুষদের মোক্ষ প্রদান করে। মুনিবরের কথা শুনে রাজা বৈখানস অত্যন্ত আনন্দিত হলেন। তিনি নিজের রাজ্যে ফিরে এসে যথাযথ নিয়ম নিষ্ঠা সহকারে পরিবার পরিজন এবং প্রজাদের সাথে এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রত পালনের শেষে রাজা সেই ব্রতের সমস্ত পুণ্যফল তার পরলোকগত পিতার উদ্দেশ্যে নিবেদন করলেন। সেই পুণ্যফলের প্রভাবে তৎক্ষণাৎ রাজার পিতা নরক থেকে মুক্তি লাভ করলেন এবং স্বর্গলোকে গমন করার সময় পুত্রকে আশীর্বাদ করে গেলেন, হে পুত্র, তোমার কল্যাণ হোক, তুমি দীর্ঘজীবী হও। সেই দিন থেকে এই মোক্ষদা একাদশী ব্রত মানব সমাজে অত্যন্তই পুণ্যদায়ী বলে প্রচলিত হলো। এই ব্রত পালনের মাধ্যমে মানুষ ইহালোকে সুখ ভোগ করে এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। এতটাই শক্তিশালী এই মোক্ষদা একাদশী। তাই বিশ্বাস রাখুন শ্রীকৃষ্ণের ওপর, শ্রী বিষ্ণুর ওপর। জীবনে একান্তই যদি কিছু করতে চান, জীবনে যদি পূর্ণ অর্জন করতে চান, সুখ শান্তিটুকু পেতে চান, অবশ্যই শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং মোক্ষদা একাদশী অবশ্যই ব্রত পালন করুন। একাদশী ব্রত পালন করে যে ভক্ত, তার জীবনে দুঃখ কষ্ট কিছুটা পরিমাণ হলেও কম থাকে। তাই একাদশী ব্রত পালন করা অনস্বীকার্য রয়েছে। তাছাড়াও সঠিক সময় মেনে অবশ্যই মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পবিত্র পর্বটি যদি আপনাদের অনেকটাই উপকৃত ফলাফল দিতে পেরেছে, তো বন্ধুগণ অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট অবশ্যই লিখে যাবেন। নমশ্রী হরি, নমশ্রী হরি, নমশ্রী হরি, নমশ্রী বিষ্ণু, নমশ্রী বিষ্ণু, নমশ্রী বিষ্ণু। তাছাড়াও অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। একে একে আপনাদের সমস্ত মনস্কামনা, মনের বাসনা সব কিছুই পূর্ণ হোক, এই কামনা বাসনা জানাই। নমস্কার।